রেবাখণ্ড ৫৫ অধ্যায়। উত্থানপাত জিজ্ঞাসা করিলেন, অনন্তর নরপতি চিত্রসেন বিচিত্র তীর্থ মাহাত্ম্য দর্শনে কি করিয়াছিলেন? তিনি কোন স্থানই বা বাস এবং কি বা আহার করিতেন? ঈশ্বর উত্তর করিলেন, অনন্তর নৃপসত্তম চিত্রসেন ভৃগুতুঙ্গে আরোহণপূর্বক ঈশান দিকের আশ্রয় লইয়া সেই কুণ্ডে বিপুল তপশ্চরণ করিলেন। তিনি যৎকালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর প্রভৃতি অখিল দেবগণকে হৃদয়ে চিন্তা করিয়া স্বীয় দেহ পাতিত করিয়াছিলেন, তখন রুদ্র ও কেশব তাহার সম্মুখে উপনীত হইলেন। রুদ্র তাহার কর ধারণ করিয়া বলিতে লাগিলেন। ঈশ্বর কহিলেন, হে মহারাজ, অকারণ অকালে কলেবর পরিত্যাগ করিও না। তোমার এখনো যুবা বয়স বিদ্যমান রহিয়াছে, অতএব তোমার মরণ উচিত হইতেছে না। তুমি সত্বর নিজ রাজ্যে গমন ও অভীষ্ট ভোগ করিয়া স্বর্গের দ্বিতীয় ইন্দ্রের ন্যায় নিষ্কণ্টক রাজ্য পালন করো। চিত্রসেন উত্তর করিলেন, হে দেব, আমি রাজ্য, পুত্র, বান্ধব, ভার্যা, ধন, গজ, অশ্ব কিছুই কামনা করি না। হে মহাদেব, আমাকে ত্যাগ করুন, ত্যাগ করুন, আমার বিঘ্ন উৎপাদন করিবেন না। হে মহেশ্বর, আপনার প্রসাদে অদ্যই আমার স্বর্গলাভ সংগঠিত হউক। ঈশ্বর উত্তর করিলেন, যাহার সম্মুখে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব বিদ্যমান, তাহার আবার স্বর্গের প্রয়োজন কি? আর আমরা প্রধান দেবত্রয় যাহার প্রতি প্রীত, সে স্বর্গে গিয়াই বা কি করিবে? হে ধর্মরাজ, সত্য কহিতেছি, তুমি সংশয়হীন হইয়া তোমার অভীষ্ট উত্তম বর প্রার্থনা করো। চিত্রসেন কহিলেন, যদি ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই দেবত্রয় আমার প্রতি সন্তুষ্ট হইয়া থাকেন, তবে অদ্য হইতে আপনারা সতত এই স্থানে অধিষ্ঠান করুন। আপনারা গয়াশিরকে যেরূপ পুত করিয়াছেন, তদ্রূপ এই শূলভেদকেও পরম পবিত্র করুন। অদ্য হইতে আপনারা যে যে স্থানে অবস্থান করিবেন, আমিও সেই সেই স্থানে বাস করিব। আমাকে অখিল গণদেবতার আধিপত্য প্রদান করুন। ঈশ্বর কহিলেন, হে নরেশ্বর, অদ্য হইতে আমরা তিনজনেই শূলভেদে স্ব স্ব কলাংশে ত্রিকাল বাস করিব। আর তুমিও নন্দী আখ্যা লাভ করিয়া অদ্য হইতে আমার গণাধীশ হইবে। আমার সমীপে থাকিয়া তুমি অগ্রে পূজা প্রাপ্ত হইবে। হে বৎস, যে স্থানে অস্থি নিক্ষিপ্ত হওয়ায় ঋষি দীর্ঘোত্তপা পরিবারগণ সহ বিমান আরোহণে স্বর্গে গমন করিয়াছেন, তুমি সেই স্থানেই অবস্থান করো। হে পার্থিব, অনন্তর দেবত্রয় চিত্রসেনকে এইরূপ বরদান করিয়া দক্ষিণ দিক স্থিত সেই কুণ্ড মধ্যেই অবস্থান করিলেন। হে রাজন, জ্ঞানীগণ পূর্বে যেরূপ পরস্পর পুণ্য তীর্থ গণনায় গয়াশিরের নামই প্রথম উল্লেখ করিতেন, নর্মদা তট স্থিত এই পুত তীর্থ শূলভেদ তদ্রূপ পবিত্র, সংশয় নাই। ঈশ্বর কহিলেন, পুততীর্থ গয়াশিরে যেরূপ একবার পিণ্ডদক দানে মানব নির্মলতা লাভ করে, এই শূলভেদকেও তদ্রূপ পবিত্র বলিয়া জানিবে। হে ভূপতে, এক গয়াতীর্থ ব্যতীত অখিল তীর্থ এই শূলভেদের ষোড়শাংশের একাংশ সদৃশও নহে। হে রাজন, এই কুণ্ড তীর্থের উত্তর ও দক্ষিণ দিকে 10 হস্ত এবং পূর্ব ও পশ্চিম দিকে 61 হস্ত পরিমিত স্থানই পিণ্ডাদি দানে প্রশস্ত। যাহারা অধর্ম নিরত, কদাচ তাহারা এই তীর্থে পিণ্ড দান করিতে সমর্থ হয় না। এখানে বিষ্ণু পিতৃরূপে, ব্রহ্মা পিতামহ রূপে এবং রুদ্র প্রপিতামহ রূপে বিরাজ করেন। অতএব এই তীর্থে ব্রহ্মাদি ত্রিপুরুষেরই অধিষ্ঠান আছে। হে নৃপ, পিতৃগণ পুত্রদিগের প্রতি এইরূপ বাক্যই প্রয়োগ করিয়া থাকেন যে, কবে পুত্র শূলভেদ দর্শন করিবে এবং কবেই বা আমাদিগকে উদ্ধার করিবে।
যে মানব শূলভেদে স্নান করিয়া একবার শূলিকে অবলোকন করে, সপ্তজন্মেও সে অপুত্র, নির্ধন বা রোগী হয় না। পরন্তু পিতৃপক্ষে একবিংশতি, মাতৃপক্ষে একবিংশতি এবং পত্নীপক্ষে 10 সংখ্যক পিতৃপুরুষের উদ্ধার সাধন করে। হে রাজন, শূলভেদ তীর্থে শাক, ফুল ও ফল দ্বারা একটি মাত্র ব্রাহ্মণ ভোজন করাইলেই কোটি ব্রাহ্মণ ভোজনের ফল হয়। যে ভক্তিমান মানব শূলভেদের পঞ্চস্থানে শ্রাদ্ধ করে, তাহার প্রেতভূত অখিলকুল মুক্ত হয় এবং দেবদ্বিজ ও পিতৃগণের প্রসাদে শ্রাদ্ধদাতা সতত মহেশ্বর লোকে বাস করে। যাহারা আত্মঘাতী, যাহারা গো ও ব্রহ্মবধ করিয়াছে, দংষ্ট্রিগণ দ্বারা কিংবা জলমগ্ন হইয়া যাহাদের পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়াছে, যাহারা বিদ্যুৎপাতে দেহপাত করিয়াছে, যাহাদের অগ্নি সংস্কার উদক করিয়া বা অশৌচ গ্রহণ হয় নাই, যদি কেহ ভক্তিপূর্বক শূলভেদে তাহাদেরও শ্রাদ্ধ করে, তবে তাহাদের যুগব্যাপী মোক্ষ হয়, সংশয় নাই। হে ভূপতে, বালভাববশত কিংবা অজ্ঞানপূর্বক মানবের যে পাপ সঞ্চিত হয়, শূলভেদে স্নান মাত্র তৎসমস্ত বিনষ্ট হইয়া থাকে। রজক যেমন বসন ধৌত করিয়া নির্মল করে, পাপী মানব তদ্রূপ শূলভেদে অবগাহন করিয়া নির্মল হয়। যে নর শূলভেদে বিধিসঙ্গত সন্ন্যাস গ্রহণ ও মহাদেবের ধ্যান করে, তাহার পরম পদ লাভ হয় এবং সে মহেশ মন্দিরে যথেচ্ছ ক্রীড়া করিয়া পরে পবিত্র কুলে বেদ বেদাঙ্গ তত্ত্ব রূপবান সুভগ সর্পরোগহীন ধর্মচার নিরত রাজা বা রাজপুত্র হইয়া জন্মগ্রহণ করিয়া থাকে। হে রাজন, যে তীর্থপল শ্রবণে সতত মানস অখিল কলুষ হইতে মুক্ত হয়, এই আমি তোমার নিকট সেই শূলভেদের অনুত্তম মাহাত্ম্য কীর্তন করিলাম। যে মানব দ্বিজপুঙ্গবগণকে নিত্য এই তীর্থ মাহাত্ম্য শ্রবণ করায়, অথবা পর্ব দিবসে দেবগণ সমীপে কিংবা শ্রাদ্ধকালে পাঠ করে, পিতৃলোক সহ অখিল দেবতা তাহার প্রতি প্রীত হন। অধিক কি, এই আখ্যানের পাঠক ও শ্রবণকারী সকলের অখিল পাতক বিনষ্ট হয়। যে নর এই তীর্থ মাহাত্ম্য লিখিয়া ব্রাহ্মণগণকে বিতরণ করে, তাহার জাতিস্বরত্ব লাভ হয় এবং তাহার অভিমত ফল লাভ হইয়া থাকে, আর মহাপ্রলয় পর্যন্ত তাহার রুদ্রলোকে বাস হইয়া থাকে। 55 অধ্যায় সমাপ্ত।